দূরে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত। মাঝখান দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, যার জল একসময় ছিল জীবন আর জীবিকার প্রধান উৎস। সেই পদ্মার বুকেই এখন দেখা মেলে গুটি কয়েক ডিঙি নৌকার। ভোরের আলো ফুটতেই রানীনগর ও সাগরপাড়ার বামনাবাদে পদ্মা নদীর বুকে নামেন মৎস্যজীবীরা। হাতে জাল, চোখে আশার দৃষ্টি। আজ হয়তো একটু বেশি মাছ উঠবে জালে, কিন্তু সেই আশায় প্রতিদিনই যোগ হয় নতুন হতাশা। ও কচিতে একটা কোনো ভাগ্যে আজ পাইনি, একটা কাল 3টা বাচ্চা পাইছিলাম। তাহলে আগে যেভাবে পেতেন এখন সেইভাবে না, এখন হয় না সবার, তাই? হ্যাঁ, না কে কে বড় মাছ মারছে খুব জোর, ওই 300 টাকা, 400 টাকা, 200 টাকা, 250 টাকা, ঠিক না, গ্যারেন্টি না। এই চায়না জাল উঠে একদম মাছের শেষ করে দিয়েছে। পদ্মার মাছ একসময় ছিল মুর্শিদাবাদের গর্ব। ইলিশ তো ছিলই, সাথে ছিল পিউলি, রায়খওড়া, বোয়াল, চাঁদা, বাচা, ট্যাংরা, নানান প্রজাতির দেশি মাছও। স্থানীয় বাজারে পদ্মার মাছের আলাদা কদরও ছিল, আর কলকাতা সহ অন্যান্য জেলায় চাহিদাও ছিল বিপুল। মৎস্যজীবীদের কথায় আগে পাওয়া যেত পদ্মার ইলিশ, ছোট বড় সব ধরনের মাছ উঠত জালে। এখন সেসব গল্পেই আছে। মাছ সব রকম মিলতো। কি কি মাছ পাওয়া যেত তখন? তখন ছোট মাছ, বড় মাছ, চিংড়ি, পাওয়া সব কিছুই। আচ্ছা, ইলিশ মাছও কি এখানে পাওয়া যায়? হ্যাঁ, ইলিশ পাওয়া যায়। আর এখন এখন কই পাওয়া যাচ্ছে না, এখন ছোট ওই সব বিভিন্ন রকম কোয়ালিটির মাছ যা পাওয়া যায় তাই ধরবো। গদর কাকা, আইখড়, চাঁদা, ট্যাংরা, এইসব, কাতলার পুনা, বোয়াল বা কাতলাই ধরনের। হ্যাঁ, সব পুনা, বড় না। এখন পদ্মার জলে মাছ পাওয়া প্রায় ভাগ্যের ব্যাপার। মৎস্যজীবীরা বলছেন, আগে জল ছিল নদীতে, মাছও ছিল। এখন নদী শুকিয়ে যাচ্ছে, মাছও হারিয়ে যাচ্ছে। এখন জল নাই তো নদীতে, আগে জল থাকতো, বুঝলা, আগে জল সারাকাল থাকতো, এখন সেরকম জল নাই তো, সব ডেঙা হয়ে গেছে। ওই কারণে মাছ কি কম পাওয়া যাচ্ছে? এখন কম, বলা যাবে না, হতেও পারে না হতে পারে, এটা অন্ধকারের ব্যাপার, মুখে বলা যাবে না। মানে সারাদিন ধরেও নাও পেতে পারেন, এরকমও হয়। হ্যাঁ, আবার হইলে পরে ওই ঘন্টাতেই হয়ে যাবে, এরকম অবস্থা। পদ্মার প্রাণশক্তি কমে যাওয়ার পেছনের কারণ কি? নদীর গভীরতা কমে যাওয়ার ফলেই কি জলের প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে? প্রশ্ন উঠছে। এদিকে চায়না জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও ডিমও ধরা পড়ে যাচ্ছে, ফলে প্রজনন প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে, যা চিন্তার কারণ। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।